বর্তমান সরকারও গত 15 বছরের ফ্যাসিস্টের দেখানো পথেই হাঁটছে, এমন অভিযোগ বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের। এ সময় 24-এর গণঅভ্যুত্থানকে ফাইনাল না ভাবার পরামর্শও তার। এছাড়া বিশেষ একটি দেশকে খুশি করতে সরকার জুলাই জাদুঘর থেকে অনেক উপাদান গায়েব করেছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। ফাইনাল কাউন্টডাউন নয়, 24-এর গণঅভ্যুত্থান ছিল কেবল রিহার্সেল। সকালে সিরাতুন নবী উপলক্ষে এক সেমিনারে যোগ দিয়ে এসব কথা বলেন জামাত আমির। বলেন, অপকর্ম করে যারা দেশ ছেড়ে পালায় তারা আর ফেরে না, তবে ফেসিস্টদের দোসররা সক্রিয় হচ্ছে আবার। শুধু তাই নয়, 15 বছরের ফেসিবাদী সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকার সেই পথেই হাঁটছে। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফেসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা। বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে অনেক উপাদানই গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। জাতীয় সিরাত উদযাপন কমিটির এই সেমিনারে জামাত আমির ছাড়াও ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ হাসান। তিনি বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন মদিনা সনদের নীতির বাস্তবায়ন। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশের সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এ সময় জামাতের অন্য নেতাদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনার কথা বললেও এখন সে কথা ভুলে গেছে সরকার। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।